সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, যেটা তোমরা বুঝতে পারছো আমাকে দেখে, বা আমার গলার সাউন্ডটা শুনে তোমরা বুঝতে পারছো। আজকে শরীর প্রচণ্ড খারাপ, তা সত্ত্বেও কিন্তু আমি শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও বলে আমি মনে করি। ওকে, তো দেখো, আমরা একটা ইউটিউব চ্যানেল কিন্তু অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু ক্রিয়েট করি, কারণ সেই চ্যানেলটা থেকে কিছু উপার্জন করার জন্য, কিছু আর্নিং করার জন্য আমরা সেই চ্যানেলটাই কিন্তু ক্রিয়েট করি। তারপর যে সমস্যাটার মুখে আমরা পড়ি, প্রথম আমরা যখন ভিডিও আপলোড করি, ওকে, সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসতে চায় না। দেখা যায় 2 থেকে 3 দিনের মধ্যে যা ভিউজ আসার এসে যায়, তারপর সেই ভিডিওতে ভিউজ আসাটা একেবারে থেমে যায়, আর একটা হলেও কিন্তু সেই ভিডিওটাতে ভিউজ আসতে চায় না। পুরো লাইফ টাইমের জন্য সেই ভিডিওগুলোতে ভিউজ আসা পুরো থেমে যায়। কেন হয় এটাই আজকে তোমাদের আমি এই ভিডিওতে বলে দেবো, বা কিভাবে কন্টেন্ট তোমরা আপলোড করলে সেই ভিডিওতে সারা বছর তোমরা ভিউজ পাবে। তো দেখো, তোমরা আমার ভিডিওগুলোতে একটু খেয়াল করবে, যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেই ভিডিওগুলোতে কিন্তু, যদি আজকে একটা ভিডিও আমি আপলোড করি, সারা বছর ধরে কিন্তু সেই ভিডিওটাতে কিছু না হলেও ভিউজ কিন্তু আসতেই থাকে। 10টা 20টা, ঠিক আছে, ভিউজ কিন্তু আসতেই থাকে। ভিউজ আসা কিন্তু থেমে যায় না। কারণটা কি না, আমরা জানি যে কোন টাইপের ভিডিও আপলোড করলে সেই ভিডিওটাতে লাইফ টাইম ভিউজ আমরা পাবো। শুধুমাত্র একটা ভিডিও আমরা বানিয়ে দিয়ে আপলোড করে দিলেই কিন্তু হয় না, অনেক ব্যাপার আছে, সেই দিকগুলোকে আমাদেরকে বুঝতে হয়। যে একটা ভিডিও যখন আমরা দেখছি, যে এই ভিডিওটা আমরা বানাবো, সেটাই কিন্তু তোমাদেরকে একটু রিসার্চ করতে হবে, একটু সার্চ করতে হবে যে এই ভিডিওটা বানালে কি আমরা ভিউজ পাবো না ভিউজ পাবো না। দেখো, সব কিছু কিন্তু আমাদেরকেই ঠিক করতে হবে, ঠিক আছে, কারণ এইখানে ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার নিজস্ব, আমাকেই কিন্তু সমস্ত কিছু ভেবে শুনে কিন্তু ডিসিশন নিতে হবে। হুটহাট কাজ করলে কিন্তু চলবে না। আর অধিকাংশ মানুষ কি ইউটিউবটাকে অতটা সিরিয়াসভাবে নেয় না, ওকে, ছেলে খেলা হিসাবে নেয়, যে যা খুশি করব আমার চ্যানেলটার সাথে, ওই একটা ব্যাপার। কিন্তু না, আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছি, কিছু না কিছু আমাদের নলেজ কিন্তু রাখতেই হবে সে প্ল্যাটফর্মটা সম্পর্কে, যে কোন ভিডিওটা আপলোড করতে হবে, কোন ভিডিওগুলো আপলোড করা যাবে না, কিভাবে ভিডিও আপলোড করলে সে ভিডিওটাতে বেশি ভিউজ আসবে, চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবো, কী কী সেটিং আছে ইউটিউব চ্যানেলের, টুকটাক কিন্তু নলেজ আমাদের কিন্তু রাখতেই হবে। না হলে কিন্তু সবটাই যদি আমরা লোকের ভরসাতে করতে যাই, যে ওই ইউটিউবার কী করছে হুবহু তাকে কপি করব আমি, চলবে না। বেশি দিন কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে রানিং করতে পারবে না। ওকে, কাউকে কপি জীবনে কিন্তু করার চেষ্টা করবে না, তুমি তোমার মতো ভাবে ভিডিও বানাবে, দেখবে তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে। যাই হোক, এবার তোমাদেরকে বলি, তোমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো, ক্রিয়েট করার পর তোমরা প্রথম যে ভিডিওটা বানাবে, প্রথম ভিডিও সেটা সবসময়তে ইন্ট্রোডাকশন ভিডিও হবে। ওকে, যে ক্যাটাগরির হোক না কেন, সেই প্রথম যে ভিডিওটা সেটা ইন্ট্রোডাকশন ভিডিও হবে। তারপর দিন তোমরা 30 দিনে 30টা তোমাদেরকে এমন ভিডিও আপলোড করতে হবে যে ভিডিওগুলোতে লাইফ টাইম ভিউজ আসবে। সেটা যে কোনো ক্যাটাগরির হতে পারে। আমি আমার নলেজ থেকে বলছি, ওকে, আমি কিন্তু কারোর কথা শুনে কিন্তু বলছি না, আমি আমার নলেজ থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তোমরা একটু কথাগুলো শুনবে, কারণ আমি শরীর খারাপ নিয়েও কিন্তু তোমাদের জন্য স্পেশালি ভিডিওটা বানাচ্ছি, শুধুমাত্র তোমাদের জন্য। তাই একটু আমাকে সাপোর্টটা করবে, ওকে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, একটু মোটিভেটটা করবে আমাকে। তো দেখো, প্রথম ভিডিও হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও হবে, যে ক্যাটাগরি হোক না কেন, প্রথম ভিডিও ইন্ট্রোডাকশন ভিডিও। ওকে, তারপর তোমাদেরকে টার্গেট নিতে হবে, আমরা 30 দিনে 30টা ভিডিও বানাবো। আমি কিন্তু লং ভিডিওর কথা বলছি, শর্ট ভিডিও নয়। ওকে, 30 দিনে আমরা 30টা ভিডিও আমরা আপলোড করব আমাদের চ্যানেলে। এবার সেই 30টা ভিডিও হবে এভারগ্রিন ভিডিও। ওকে, এভারগ্রিন কন্টেন্ট মানে যে ভিডিওগুলোতে লাইফ টাইম ভিউজ আসবে। হতে পারে তোমার সেটা টেক চ্যানেল, তোমাদেরকে এমন ভিডিও বানাতে হবে 30 দিনে 30টা, যে ভিডিওগুলোতে সারা বছর কিন্তু তোমরা ভিউজ পাবে। যেমন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব।
একদম কিন্তু এই ভিডিওটা এভারগ্রিন কন্টেন্ট, মানে এই ভিডিওটা তুমি যদি আজকে আপলোড করো সারা বছর কিন্তু তুমি ভিউজ পাবে, তোমার ভিডিওতে কিন্তু কোনো দিন ভিউজ থেমে থাকবে না। ওকে, এভারগ্রিন কন্টেন্ট মানে 30 দিনে 30টা তোমাকে এভারগ্রিন কন্টেন্ট আপলোড করতে হবে। ওকে, প্রথম যে ভিডিওগুলো দেখো, যেমন হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, মানে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো। তুমি যদি আজকে ভিডিওটা আপলোড করো লাইফ টাইম কিন্তু তোমার সেই ভিডিওটাতে ভিউজ পাবে। হাউ টু মেক এ প্রফেশনাল থাম্বনেল, কিভাবে আমি একটা থাম্বনেল তৈরি করব। ওকে, যদি আজকে আপলোড করো সারা বছর কিন্তু তুমি সেই ভিডিওটাতে ভিউজ পাবে। হাউ টু মেক এ জিমেল অ্যাকাউন্ট, আজকে আপলোড করলে সারা বছর তোমরা কিন্তু ভিউজ পাবে। হাউ টু মেক এ চিকেন কারি, সারা বছর কিন্তু ভিউজ পাবে। হাউ টু মেক এ মটন কারি, হাউ টু মেক এ এগ কারি, সারা বছর কিন্তু তোমরা এই টাইপের ভিডিওগুলোতে ভিউজ পাবে। যদি ব্লগিং চ্যানেল হয়, মাই ফার্স্ট ব্লগ, মাই সেকেন্ড ব্লগ, মাই থার্ড ব্লগ, এই ভিডিওগুলো কিন্তু সবসময়তে ট্রেন্ডিংয়ে থাকে। মানে তুমি যদি আজকে আপলোড করো সারা বছর কিন্তু তোমাদের সে ভিডিওগুলোতে ভিউজ আসবে। কীভাবে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবো, কীভাবে চ্যানেলে ভিউজ বাড়াবো, কীভাবে ইউটিউব চ্যানেলের সেটিং করতে হয়, এই কন্টেন্টগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। মানে মানুষ সারা বছর কিন্তু এই ভিডিওগুলোকে সার্চ করে দেখবে, কোনো দিন কিন্তু তোমাদের ভিডিওগুলোতে ভিউজটা থেমে থাকবে না। কিন্তু তোমরা কি করো জানো, তোমরা তোমাদের মনমর্জি ভিডিও আপলোড করো, কারোর কথা তোমরা শোনো না, কারোর কথা না। ঠিক আছে, আমি যখন এমন একটা ইউটিউবারের তোমাদেরকে নাম বলছি, সেই ইউটিউবারটা কিন্তু খুব ভালো ভিডিও করে, পারলে তোমরা আমার ভিডিও দেখার পর ওই ইউটিউবারের ভিডিও তোমরা দেখতে পারো, খুব সুন্দর ভিডিও করে। ভিডিওর মধ্যে বাড়তি কোনো এক্সট্রা দেখনদারি কোনো জিনিস নেই। ঠিক আছে, একদম ন্যাচারাল ভিডিও, যেটা র ভিডিও বলে, সেই ভিডিও কিন্তু সে দাদা করে। আর ওকেই কিন্তু আমি ফলো করছি এখন। সত্যি কথা বলতে কি, আমি এততে ইউটিউবার আছে, আমি এত ইউটিউবারকে কিন্তু ফলো করি না, কারণ অধিকাংশ ইউটিউবারগুলো এখন যা আরম্ভ করেছে, মানুষকে সঠিক তথ্যটা না শেখাচ্ছে না, মানুষকে ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। এগুলো করে কোনো লাভ নেই। সামান্য কটা ভিউসের জন্য আমি কেন মানুষকে বিভ্রান্তিকরভাবে উপদেশ দেব যে এটা করো তোমার চ্যানেলে ভিউজ বেড়ে যাবে, এটা করো তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাবে। ঠিক আছে, এই 2 থেকে 3 দিন আগে একটা ইউটিউবার, বড় ইউটিউবার বলতে পারো, 1 লাখ কাছাকাছি সাবস্ক্রাইবার, একটা ভিডিও আপলোড করেছিল। আমি দেখলাম ভিডিওটা, একদম ফালতু ভিডিও, বেকার ভিডিও, যে তোমার ভিডিওর লিঙ্কটা গুগলে যে পেস্ট করলে সেখান থেকে তোমরা 1000টা সাবস্ক্রাইবার পেয়ে যাবে। একদম ফালতু ভিডিও। তোমরা কি করছো, তোমাদের কাজকর্ম ফেলে দিয়ে সেই সমস্ত ভিডিওগুলোকে দেখছো, সেই সমস্ত ভিডিওগুলো দেখে কিছু নলেজ পাচ্ছ, দিয়ে তোমরা অ্যাপ্লাই করছো, কিন্তু এরকম করে আদৌ সাবস্ক্রাইবার বাড়বে না। এবার তোমাদেরকে যে ইউটিউবারের নামটা বলবো, খুবই কিন্তু ভালো ইউটিউবার, একদম বড় ইউটিউবার, প্রায় 3 লাখের বেশি কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার। দাদার বাড়ি হচ্ছে বাংলাদেশে। ঠিক আছে, দাদার বাড়ি বাংলাদেশে, বিডিআইটি টাচ, তোমরা গিয়ে সার্চ করবে ইউটিউবে, কিন্তু ভিডিওগুলো খুব সুন্দর ভিডিও করে। ভিডিওগুলো দেখে সত্যি কিছু শিখতে পারবে তুমি। ওকে, তোমরা আমার কথাটা শোনো, যে আমার ভিডিওগুলো আমি কিন্তু ওকেই ফলো করছি, দাদাকে। ঠিক আছে, কীভাবে ভিডিও করছে, আমার ভিডিওর মধ্যে এক্সট্রা কিন্তু কোনো দেখনদারি জিনিস নেই, যেটা আসল তথ্য সেটা কিন্তু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি। ওকে, ওই বিশাল পরিমাণে এডিট, এইটা সেটা ভুলভাল তথ্য দিয়ে ভিউজ কমাবো, এটা কিন্তু আমি করি না। আমাকে দাদাই বারণ করেছে, আমাকে কিন্তু দাদাই ফোন করে বারণ করেছে। বিডিআইটি টাচ সার্চ করবে ইউটিউবে, যে বিডিআইটি টাচ। ওকে, নাম হচ্ছে দাদা সৈকত ঘোষ, খুব সুন্দর ভিডিও করে, ইউটিউব টিপসের ভিডিও করে, একদম তোমরা শিখতে পারবে। একটা ভিডিও দেখলেই তোমরা কিন্তু অনেক কিছু নলেজ নিয়ে আসতে পারবে, এবং যে তথ্যগুলো দেয় সেগুলো কিন্তু জেনুইন তথ্য, কোনো রকম ভুলভাল উল্টোপাল্টা তথ্য কিন্তু দেয় না দাদা। ওকে, যেটা এখন বেশিরভাগ ইউটিউবার আরম্ভ করেছে ভিউজ পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য না, উল্টোপাল্টা তথ্য দিচ্ছে মানুষকে, যে এটা করলে সাবস্ক্রাইবার বাড়বে, এটা করলে ভিউজ বাড়বে, কিন্তু আদৌ কিন্তু হয় না এগুলো। তো তোমাদেরকে যেটা বললাম, যখন একটা ইউটিউব চ্যানেল তোমরা ক্রিয়েট করছো, তোমরা তোমাদের নিজেদের মতো ভিডিও আপলোড না করে, উল্টোপাল্টা টপিক চুজ না করে, তোমরা 30 দিনে 30টা এভারগ্রিন কন্টেন্ট আপলোড করে দেখো, তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য। এই 30টা ভিডিওর দ্বারা সারা বছর তোমরা কিন্তু ভিউজ পাবে, সারা বছর কিন্তু তোমরা ভিউজ পাবে। তোমরা কি করছো? এরকম করছো না। তোমরা কি করছো? ওই সমস্ত ভুলভাল ইউটিউবারগুলোর ভিডিও দেখছো, ভুলভালভাবে কন্টেন্ট তৈরি করছো, দিয়ে তোমাদের ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইবারও আসছে না, ভিউজও আসছে না, এবং চ্যানেলটাকে তোমরা মনিটাইজও করাতে পারছো না। মনিটাইজ যখন তোমরা সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে নিচ্ছ, যখন অ্যাপ্লাই করছো, ইউটিউব তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ দিচ্ছে না, বাতিল করে দিচ্ছে। ওকে, তো এরকম করে কিন্তু লাভ নেই। তোমাদেরকে
মানে সার্চেবল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। ট্রেন্ডিং কন্টেন্ট, সার্চেবল কন্টেন্ট, যে কন্টেন্টগুলো মানুষ সবসময়তে সার্চ করে দেখবে, মানুষের সবসময়তে সে ভিডিওগুলো প্রয়োজন হবে। যেমন কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, কীভাবে ইউটিউব চ্যানেলের সেটিং করবো, কীভাবে থাম্বনেল বানাবো, এইগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট। মানুষ কিন্তু সারা বছর এই ভিডিওগুলোকে সার্চ করবে এবং তোমাদের ভিডিওতে জীবনে কোনো দিনও ভিউজটা আটকে থাকবে না, যেটা তোমাদের হচ্ছে। ভিডিও আপলোড করার পর 2 থেকে 3 দিনের মধ্যে যা ভিউস আসার এসে যাচ্ছে, তারপর পুরো স্টপ হয়ে যাচ্ছে। মানে 100টা তো 100টাই, সে ভিডিওটাতে 101টাও আর ভিউজ উঠছে না, আর সমস্ত গ্রাফ নিচের দিকে। ওকে, তো আমার কথাটা তোমরা শোনো। আমি কিন্তু মানে এত শরীর খারাপের মধ্যেও কিন্তু ভিডিও করছি। জানি আজকের ভিডিওটা আমি সেইভাবে বানাতে পারলাম না, সরি তার জন্য, কারণ আজকে শরীরটা খারাপ, গলার লাউডনেসটা বেশি করতে পারছি না, জোর করে কথা বলতে পারছি না। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে, দেখা হচ্ছে কালকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।